টাকা দিয়ে চাকরিটা কিনতে পারিনি। এবং আমরা সবথেকে বড় কথা, একটা শিক্ষক শিক্ষিকার চাকরি আমাদের সেই রুচিও হয়নি যে টাকা দিয়ে চাকরিটা কিনবো। সেই কারণে আমরা বঞ্চিত হয়েছি। আজকে এই হাইকোর্টের রায়ে আমরা সেইটা স্ট্যাবলিশড হতে পেরেছে যে বঞ্চনা এদের সঙ্গে হয়েছে, সুতরাং এরা বঞ্চনার ফল পাবে। আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরিখে যাদের র্যাঙ্ক আছে তাদেরকে নিয়োগটা দেওয়া হবে। সেই প্রসিডিওর মনে হয় 15 দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে, এমনটাই শুনলাম। কি নাম আপনার? আমার নাম রুবানা পারভিন, বঞ্চিত চাকরি প্রার্থী। আগে তো ছিল না এরকম হাল। বাইরের স্টেটগুলোতে যান, সেখানেও তো এরকম মানে সরকারি স্কুলগুলোতে এরকম হাল ছিল না। কোথাও তো জনমানসে তো এর রিপারকেশন আছে যে ভুয়ো শিক্ষক দিয়ে যদি পড়ানো হয় তারা যে শিক্ষিত ছাত্র করবে, তারা মানে মানুষ তৈরির কারিগর, তাহলে কি তারা কারিগর করবে? সেই জন্য প্যারেন্টসরা, মা বাবারা সেই সরকারি স্কুলে দেওয়ার মতো তাদের মানে রুচি হয় না যে ভুয়ো শিক্ষক তো সব। আজকালকার তো শিক্ষকদেরকে তো কেউ সম্মান সেইভাবে তো করতে দেখছি না। এটা একটাই কারণ। দেখুন, আমরা দেখেছি চাকরি দেওয়া হয়েছে, 100 বার প্রমাণ হলো। আজকের দিনটা তো সেটাই প্রমাণটা। আমরা তো শিলমোহর পেলাম যে হ্যাঁ, এই যে ছেলে মেয়েগুলো 3 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে, চাকরির দাবি করছে, তাদের এই দেখুন একটা জিনিস দেখুন, আন্দোলন কখনো একটা মিথ্যের উপরে ভিত্তি করে হয় না। একটা মিথ্যের উপরে ভিত্তি করে এতদিন ধরে আন্দোলন চালানো যায় না, কোথাও তার সততা দরকার হয়। সেই সততাটা কিন্তু ছিল আমাদের। আমরা তো আগে গেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে, সেটা কুকুরের মতো ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে তোমরা কি যোগ্য, তোমরা কি জন্য এসেছো। তারপরে পরে সিবিআই যখন 17 নম্বর কোর্ট থেকে যখন রায় এলো, তখন সিবিআই দেওয়া হলো, তখন শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে এত টাকা পাওয়া গেল। এগুলোর মানে কি? এবং যদি করাপশন না হয় তাহলে ওনারা এখনো কেন জেলে? তারা জেলে থাকতেই আজকের এই রায়। একটু জিতেছেন একদম, ভেরি গুড একদম। আমি ওয়াইডি পাচ্ছি না। আমরা 3 বছরের নৃশংসতা থেকে আমরা রক্ষা পেলাম। আমাদের ডিভিশন বেঞ্চের উপরে যা রায় দিয়েছে তাতে আমরা তাকে সাধুবাদ জানাই এবং মানে দিন থেকে মন থেকে স্বাগত। নৃশংসতা থেকে আমরা রক্ষা পেলাম। আমাদের ডিভিশন বেঞ্চের উপরে যা রায় দিয়েছে তাতে আমরা তাকে সাধুবাদ জানাই এবং মানে দিন থেকে মন থেকে স্বাগত। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির কাণ্ডের ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কোনো চাকরির বৈধতা নয়, জানিয়ে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে 23,753 জনের চাকরি বাতিল করা হয়েছে। আগামী 4 সপ্তাহের মধ্যে নিজ নিজ জেলার সরকারি ট্রেজারি ব্যাংকে সম্পূর্ণ ফেরত দিতে হবে। চাকরির শুরু থেকে এযাবৎকালের পাওয়া পাই বেতনের পুরো টাকাও নির্দেশ হাইকোর্টের। এই রায়ের প্রতিলিপি আজও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্যের আগে রাজ্য সরকার এই মামলার কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে মামলা ফের বিচার শুরু হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সুতরাং রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবার পথ বন্ধ হয়ে গেল। আর সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে 350টি মামলার রায় ঘোষণা করল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সকাল 10:30টায় 281 পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি বসাক। গত 3 মাস ধরে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সব মামলার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে শুনানি চলেছে। বিচারপতিদের ডিভিশন বেঞ্চে এও জানিয়ে দেন দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে। স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরে যেসব সরকারি আমলা, কর্মীরা এবং রাজনৈতিক নেতা মন্ত্রীরাই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের সুপারিশে বা নির্দেশে যে সরকারি আধিকারিকরা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছেন, সিবিআই চাইলে তাদের তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে পারবে। সেক্ষেত্রে আদালতের আলাদা করে কোনো অনুমতি নিতে হবে না।